যখন কিয়ামত হয়ে যাবে কোরআনটা তার পার্লামেন্টে থাকবে, তার কোন জায়গা আল্লাহর জায়গায়। এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কোরআনটাই মানা লাগবে। মুসলমান জাতি কোরআন মানবেন আল্লাহর জান্নাত পাবেন না, কোরআন যদি মানতে পারেন আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের কোন সন্দেহ যদি হয়ে থাকে তাহলে তোমরা একটা আরেকটা কোরআনের মতন কোরআন তৈরি করে দেখাও। বাংলাদেশের মুসলমান তোমাদের যদি সন্দেহ হয় ইসলাম বাদ দিয়ে তাহলে ওই তারা কাফের বেঈমান তাদের দরভক্তর অন্তর্ভুক্ত হয়ে যাও। আসলে আমরা মুসলমানের দলে থাকবো না কাফেরদের দলে থাকবো? কথা বলেন। কাফেরদের দলে যারা থাকবে তারা কোথায় যাবে? জাহান্নামে। যারা মুসলমানের দলে থাকবে তারা কোরআন নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা কথা বলতে পারি, আগামী দিন আরেকটা কথা বলতে পারি। কারণ সকালবেলা একটা কথা বলে বিকেলে আরেকটা কথা বলে মনে হয় এরা কোন জাতি? এরা বলে ডাইরেক্ট মুনাফিক। ঠিক, মুনাফিকের স্থান মনে হয় জান্নাতুল ফেরদাউস, না কোথায় যাবে? জাহান্নামের চৌরাস্তায় যাওয়া লাগবে। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। আসলে আজকে আমি এখানে এসেছি কথাগুলো বলে শেষ করে আমি আগামীকাল দেশের নিজ বাসভবনে যেতে পারবো নাকি গ্যারান্টি আছে? তাহলে তুমি আজকে বর্তমান দেশের যে অবস্থা, দেশের হালত, তুমি মনে করেছো যদি আমি চেয়ারে বসতে পারি আপনাদের ঘরে ঘরে জাকাতের টাকা পৌঁছে দিতে পারবো, এরকম গ্যারান্টি বাংলাদেশের কোন জনগণ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান কেউ আছেন? আমার মনের ভিতর কি আছে আল্লাহ জানেন কি জানেন না? আপনার কাছে আমি প্রকাশ করলাম, আজকে যদি আমি চেয়ারে বসতে পারি আগামীকাল তোমার জন্য আমি ভাঙ্গা ঘর সাঙ্গাই উঠে দিব। কি চলবে? পারবে? যদি আল্লাহর ইচ্ছে হয়, করার শক্তি যদি দেয়, আপনার ভাঙ্গা ঘর সাঙ্গা করে দিতে পারবে। কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারবো যে আপনি, আমি চেয়ারে বসেছি আগামীকাল আপনাকে ভাঙ্গা ঘর সাঙ্গাই তুলে দিতে পারবো, কেউ পারবে না। এটা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায় হবে? জাহান্নামে যাওয়া লাগবে। আসলে আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? তাহলে জান্নাত যদি চাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে, মিথ্যা কথা একেবারে ছেড়ে দেওয়া লাগবে। আমরা তো জান্নাত চাই গোল আলুর মতন, সব দিকে গোড়াই। আলুর ঘাটিও চলে, ভাজিও চলে, বিরিয়ানিও চলে, সব চলে। কিন্তু প্রকৃত আলু যেটা গলতে পারে না সে আলু তো আমরা চিনি না। চিনি না। আমরা সুদের ব্যবসাও করি, ঘুষের ব্যবসাও করি, চিনার ব্যবসাও করি, সব দিকে রয়েছে, আছে না নাই? নামাজও পড়ি, সবই করি। এটা কি চলবে? কারণ এই কোরআন যেদিন পার্লামেন্টে বসবে নামাজের কথাই কিন্তু আগে উপস্থাপন হবে। আপনারা চান কি চান না? কোরআন যেদিন পার্লামেন্টে যাবে কোরআনে সর্বপ্রথম আপনাকে ডাইরেক্ট বলবেন যে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার তো আগে হিসাব হবে না? সম্মানিত ভাইয়েরাম, যে আল্লাহ পাকের রাসূল আগেই বললেন, আল্লাহ পাক তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বলে দিলেন, নবীজি আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে কোরআনগুলো মানুষের দ্বারে দ্বারে তাবলীগ হিসাবে পৌঁছে দেন দায়িত্ব দিয়েছেন কাকে? নবীকে এই দায়িত্ব দেওয়া হলো। নবী কোরআনের কথাগুলো মানব জাতির কাছে উপস্থাপন করলেন বারবার। তারপর নবী কিন্তু বিভিন্ন জায়গায় পিটুন খেয়েছে কিনা? মুসলমান জাতি তুমি কয়বার পিটুন খেয়েছে? একটা বার বুকে হাত দিয়ে বল আমি পিটুন খেয়েছি, এরকম কোন নজির আছে? শতকরা 1টা অথবা 2টা, অথবা শতকরা 5টা এরকম থাকতে পারেন যে হুজুর এই কোরআনের কথা বলতে গিয়ে আমি জেলখানায় বন্দী ছিলাম 2 দিন 10 দিন, এরকম নজির আছে তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন যারা পার্লামেন্টে পাঠাই দেবে জীবন আর কোনদিন জেলখানায় যাওয়া লাগবে না। লিল্লাহি তাকবীর। আর যাওয়া লাগবে না, আপনাকে আর যাওয়া লাগবে না। কোরআন যেদিন পার্লামেন্টে যাবে আর যাওয়া লাগবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন নবীকে জানিয়ে দিলেন, নবীজি যে কোরআন পাঠিয়ে দিলাম দিন হিসাবে আপনি প্রচার করলেন, যদি আপনি নাই করেন নবী হইয়া আপনি হয়তো পৌঁছালেন না কোন কারণ বশত, কিন্তু আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। দিনকে আল্লাহ কি কাফেরদেরকে পছন্দ করেন? পছন্দ করে কাদেরকে?
সৎপ্রাকৃতদেরকে, মুমিনদেরকে, তাহলে মুমিন ব্যক্তি হতে গেলে সর্বপ্রথম আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমরা বলি তো ফজর নামাজ হয়েছে তো ইনশাল্লাহ, পড়ছি, সকলেই পড়ছি। মাঝে মাঝে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে ফজর নামাজ পড়ছে, বাকি বাকি যেগুলো ফাঁকা ফাঁকা আছে এরা মনে করছে পড়ি নাই তো, হুজুর কার কি বলি। নামাজ ছাড়া জান্নাতে যাবে এরকম গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি? যে যে দল করতেই পারে করুক, তাতে আপত্তি নেই, কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ পাক নিজেই বলছে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ে। নির্দেশ কার? নির্দেশটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, বান্দা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ পাক নিজেই বললেন নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশটা কার? তার যে নামাজ সমাপ্ত করে ঘোষণা দিলেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যারা জমিনে ছড়িয়ে পড়বে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যতে জড়িত হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামান, আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি। স্মরণ করা লাগবে কাকে? কাকে অনুসন্ধান করা লাগবে? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে অনুসরণ বাদ দিয়ে কেউ যদি শয়তানের গোলামি করে বলেন তো সে কি জান্নাতে যাবে? আল্লাহ নিজেই বললেন আমার অনুগ্রহকে তালাশ করো, আমার স্মরণকে যারা তালাশ করবে, যারা অনুগ্রহকে তালাশ করবে, স্মরণকে তালাশ করবে, তারা জীবনে কোনোদিন সুদের ব্যবসা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদ বন্ধ করতে সর্বপ্রথম কি লাগবে? কোরআন লাগবে। কোরআন যেদিন পার্লামেন্টে বসবে ওই দিন সুদের ব্যবসা বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জিনার ব্যবসা বাতিল হবে, সমস্ত অবৈধ কারবারি বাংলাদেশ থেকে ছাঁটাই হবে ইনশাআল্লাহ।